আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি আমার রান্নাঘরের আজকের রান্না দুপুরের। তো মাছটা কেটে নিলাম, এই তো। এই তো হয়ে গেছে। এখন চলে যাব রূপচাঁদা মাছ কিভাবে রান্না করে। হলুদ, মরিচ, লবণ, একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এটা মাখিয়ে নেব। মাছটাকে সুন্দরভাবে মাখাবো। তারপর আমি দিয়ে দিলাম তেল। তেলের উপর মাছটা আমি আগে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টাই দিলাম। দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কিছুটা বেরেস্তা করে একটা বাটিতে তুলে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম পানির মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু রসুন, একটু জিরে গুঁড়ো। ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু আদা বাটা। পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। এই তো আমার মাছ প্রায় হয়ে গেছে। এই যে মাছটা মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ওই যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেই বেরেস্তার উপর দিয়ে আমি ছড়িয়ে দিতেছি। তার উপরে দেব একটুখানি আমি সসটা দিয়ে দিলে, সসটা উপরে থাকলে মাছটা খেতে ভালোই লাগে আমার কাছে। এই তো হয়ে গেছে। এখন চলে যাব, আমি একটু ডাল আর আলুর চচ্চড়ি করব। ডাল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরে গুঁড়ো, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন ভালো করে আমি এটা মেখে নেব। এটা এই তো ভালো করে মেখে নিয়ে তো হয়ে গেছে মাখানো। চুলায় আমি বসিয়ে দিলাম, সামান্য একটু পানি আমি দিয়ে দিতেছি। এই যে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো এই আমার ডাল চচ্চড়ি। আজকে দুপুরে রান্না মাছ ভাজি আর ডাল চচ্চড়ি। এই তো খেতে চলে আসলাম। এই যে মাছটা দিয়ে দিলাম প্লেটে। তো এবার খাওয়া যাক। মজাই হয়েছে বলতেছে। আলহামদুলিল্লাহ, আজকের দুপুরের রান্না আলহামদুলিল্লাহ মজাই হয়েছে।